त्रिपुरा आंगनवाड़ी कर्मी उ सहायिका समितिनि बोखाक्तै हास्ते हापांनि जाया सांग्रावनो केबेङै खादुमानि फुरुगलायै कतर चबा रिंलायखा सांग्राव सालो आगरतलानि स्टुडेन्ट हेल्थ होमो कायसा कगलाम पान्डा जुगालि जाखा कगलाम पाइमानि यागुलो कक्टमा थुनेरनि बसकाङो मथानि आदं रक साका जरा कलगमा रमै जदा सानमा उलबो रजागिया ओङै बसकांनि तालानो कतर चबाव अंखरनि नांसिनाय हनै साका बरक मथानि तांक्रा रकनि ककसिलचा मुं उंखा अंगनवाड़ी सेबो खालायनाय तै चुबानाय रकनि सय मानथाय माननानि बागै हापां जेसेबो पजिटिव नाया ओङै दंखा आबोनि बागैनो हापांनि चायानो केबेङै खरां कतरबाय खजाग्रुवै बरक चबा साख्लायखा अ सालनि सामुंबोताङो मथानि जुदा जुदा आदं तै आदंजों सुरक दंबायखा আমাদের ত্রিপুরা অঙ্গনারী কর্মী সহায়িকা ঐক্য সমিতির সম্পাদিকা কল্পনা কলই আজকে বললেন কি কারণে তারা আবারও এখানে মিলিত হয়েছেন এবং যেটা সবচেয়ে অবাক করার মতো বিষয়, আমরা অনেকেই জানি না যে রাজ্যের অঙ্গনারী কর্মী সহায়িকারা তারা গত 2 মাস ধরে তাদের ভাতা পাচ্ছেন না। 2 মাস ধরে ভাতা তাদের মিলছে না। কেন ভাতা পাচ্ছেন না কোনো কারণ জানি না। গত কদিন পূর্বে দপ্তর অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল, তখন নাকি দপ্তর অধিকর্তা বলেছিল এটা নূতন টেকনোলজিক্যাল কারণে এটা হচ্ছে, নতুন অ্যাপসটা তৈরি হয়েছে, সেই নতুন অ্যাপ চালু করতে সময় লাগে। কিন্তু আমাদের প্রশ্ন, বেতন ভাতা ছাড়া এই 10,000 20,000 অঙ্গনারী কর্মী সহায়িকা কীভাবে চলবেন? কী করে তারা নিজেদের সংসার প্রতিপালন করবেন? কীভাবে তারা অঙ্গনারী সেন্টারে আসবেন? কীভাবে তারা অঙ্গনারী কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন? সরকারের তো এটা খেয়াল করা উচিত। এটা তো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে নিয়মিত ভাতাটা দেওয়া। তাদের যা সামান্য ভাতা পান সেটাও 2 মাস ধরে বকেয়া। এ তো ভয়ঙ্কর কথা। আর এই কারণেই তারা আজকে এখানে মিলিত হয়েছেন, বকেয়া বেতন ভাতা আদায়ের প্রশ্নে সবার দৃষ্টি আকর্ষণ করা এবং সরকারের নজরে বিষয়টা নেওয়া। আমরা দাবি করছি অবিলম্বে, আর কোনো কাল বিলম্ব না করে যুদ্ধকালীন তৎপরতায় তাদের বিগত 2 মাসের বকেয়া ভাতা এক্ষুনি মিটিয়ে দিতে হবে। এটা হচ্ছে প্রাথমিক দাবি, এই মুহূর্তের দাবি। আর যে বিষয়গুলো আছে, অঙ্গনারী কর্মী সহায়িকাদের নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন, আদালতের রায় অনুযায়ী তাদেরকে গ্র্যাচুইটি প্রদান করা, এই সমস্ত বিষয়গুলো নিয়েও আজকে অঙ্গনারী কর্মী সহায়িকাদের মধ্যে আজকে দারুণ বিক্ষোভ। তারা দেখছেন উচ্চ আদালতের রায়ের পরও এখনও সরকারের তরফ থেকে একবারও কোনো শব্দ উচ্চারণ করা হচ্ছে না। সরকারের তরফ থেকে, মন্ত্রীর তরফ থেকে, দপ্তরের তরফ থেকে বলা উচিত যে আমরা ত্রিপুরা উচ্চ আদালতের রায়, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে অবিলম্বে বকেয়া গ্র্যাচুইটি যারা রিটায়ারমেন্টে গেছেন তাদেরকে দিয়ে দেবো। এই কথাটা এখনও তারা কেন বলছেন না? আমরা দেখব আর কদিন, আর সামার ভ্যাকেশনের পর, মানে গ্রীষ্মের ছুটির পর হাইকোর্ট খুললে পরে যদি এর মধ্যে আগামী 15 দিনের মধ্যে সমস্ত অবসরপ্রাপ্ত অঙ্গনারী কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি সুদসহ সমেত প্রদান না করা হয়, তাহলে জুন মাসের 16 তারিখে আমরা দপ্তরের সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে আমরা আদালত অবমাননার মামলা করব। আজকে এটা আমরা এই সভা থেকে সিদ্ধান্ত নিয়ে সবাইকে জানিয়ে দিতে চাই। সরকারের কানে এই কথাটা পৌঁছুক। আমরা চাই যে 15 জুনের মধ্যে সমস্ত অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা যারা মামলা করেছেন তারা এবং যারা মামলা করেননি তারা সবাইকে তাদের প্রাপ্য গ্র্যাচুইটি সুদ সমেত অবিলম্বে মিটিয়ে দিতে হবে, না হলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা আমরা 16 জুন দাখিল করব। আর অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়মিতকরণের প্রশ্নে আমরা আদালতে লড়াই করব এবং রাস্তায় দাঁড়িয়ে এই লড়াইটা কীভাবে সংগঠিত করা যায় সেই জন্য আজকে এখানে আলোচনা। রাজ্যের 54টা সেক্টর থেকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা এসেছেন। আমাদের মূল লক্ষ্য এই লড়াইয়ে সবাইকে সামিল করা। এটা 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সবার স্বার্থে লড়াই। এটা শুধুমাত্র ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা ঐক্য সমিতির একক লড়াই নয়, সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা। আমরা বারবার এই কথাটা বলছি যে এটা কোন দিকে এটা দেখার বিষয় নেই। এটা হচ্ছে আমাদের একটাই পরিচয়, আমরা অঙ্গনওয়াড়ি কর্মী, আমরা অঙ্গনওয়াড়ি সহায়িকা। আমাদের স্বার্থ এক, আমাদের বর্তমান এক, আমাদের ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য আমরা যাতে ভবিষ্যতে মাথা উঁচু করে বাঁচতে পারি, আমাদের অধিকার আদায় করতে পারি, আমরা যাতে আমাদের মর্যাদা আদায় করতে পারি, তার জন্য ত্রিপুরা রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা ঐক্যবদ্ধ হন। আন্দোলনের মঞ্চে নামুন, আন্দোলনের ময়দানে নামুন, আইনি লড়াই চলবে।
রাস্তায় দাঁড়িয়ে লড়াই হবে। সেই রাস্তায় দাঁড়িয়ে লড়াইটা কিভাবে হবে তার জন্যই আলোচনা করে এখানে তারা পরবর্তী সময় বসে ঠিক করবেন। আজকে কিছুক্ষণ পরেই তারা সবাই মত বিনিময় করে আমরা একটা কর্মসূচি তৈরি করব। আগামী 6 মাস এই রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা কীভাবে রাস্তায় আন্দোলন করবেন তার একটা রূপরেখা এখানে তৈরি হবে। তিনি ফাইমা কারণ ও হিউম্যান হেলথ হুম তিনি যে ICDS সারা ত্রিপুরা রাজ্যনি অঙ্গনাদি ওয়ার্কার এবং হেল্পার্স তরফ হইতে আং মানে সম্পাদিকা হিসাবে বক্তব্য নারাগো বা সরকার ন কয় যে তিনি যে নিয়মিত স্বীকৃতি প্রদান খাইনানি অতি শীঘ্র খাইনা বাগি চন এবং তিনি যে সমকাজে সমবেতন দিনে নাংনাই তারপরে তিনি যে গ্র্যাচুইটি প্রদান খাইবানি আবানো অতি শীঘ্র চন না নাংনাই এরপরে যে সারা ত্রিপুরা রাজ্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার্স 22,000 দङ যদি সরকার চিনি অগ দাবি মানি হাঙ্কাই जों आगामी जुलाइनि बिसिङावनो जों बड़ा बृहत्तर आन्दोलन कायसा थानाय এবং आरो थैथां जों आरो तंनाय सरकार जेसेबां फाइ लिखित रियासा जों नंनो नियमित स्वीकृति खायका आज खायनि छायासा जों आ जागानो तंनाय जों अनशन तंनाय दरकार नांखाय तबो जों चिनि दाबिनो पूरण खालाय थानाय आदि বেতন ঠিক করে পাচ্ছেন আপনি এবং যে বিগত 2 মাস ধরে চোং অঙ্গনাদি ওয়ার্কার হেল্পার সঠিকভাবে বেতন মায়া হেল্পার মাংখায় অর্ধেক ওয়ার্কার মায়া আবনি বাগে চোং কয়ফট ছানা নাইও বঙ্গ প্রশ্ন খাইও তাম বাগে চিনি বেতন বাকি কর্মচারীর বেতন যদি সঠিকভাবে হাফ কাঙ্কায় চিনি কর্মচারীর বেতন কাই যে অঙ্গনাদি ওয়ার্কার হেল্পার যদি কর্মচারী হিসাবে গ্র্যাচুইটি প্রদান মান যাক চোং রেগুলার যাক কাই জনতাম বাগে বড় জন বেতন কাশো এবং যে বেতন চোং মানমানি আ বেতন অনুসারে চোং ফিটিং বিল চালানো নাঙ্গো ফিটিং বিল বো সঠিক মামায়া 5 মাস 6 মাস তঙ্গ ফিটিং বিল नि কোনো চিঙ্গ করে চলে ICDS नि যে চেরাই রক ন চোং বাহাইকে চাই নাই বাহাইকে পুষ্টি প্রদান খাই নাই চোং নিজে চানাই না বংনাচারে চোং বেতন চি মায়া কাই চোং বাহাইকে ডিউটি ন খাই নাই যদি চন আগামী মাস नि পিছন যত্ন চিনি বকেয়া বিল পরিপূর্ণ খাইরিয়া কাই সরকার দপ্তর কাই চোং চিনি বেতন বো সঠিক ফাইমা মাসের রিয়া হাঙ্কাই চোং তাইবক আবো লামা কত লাহোর কত চোং কাসই সরকার ন চ্যালেঞ্জ খাইও চিনি মানথাই ন চন সঠিকভাবে রিদি চোং কাম সমকাশি সমকাম খাই চোং যত দিন রাত 24 কাম খাই চোং ও কামনি পরিপ্রেক্ষিতে চন রাং মারি নাই চিনি সঠিক বেতন মারি নাই এবং চন রেগুলার বো মা খাই নাই আবন আং সরকার ন কইও ইয়াকাই আগামী দিন চোং যে লাহোর কটর অঙ্ক নাই আপর তুই মা তুই কর তুই ফাই চোং অঙ্ক নাই আজকে আমরা নারী শক্তি ঐক্য শক্তি গ্রুপ থেকে সংগঠন থেকে আমি সম্পাদিকা পদে হিসেবে আমি এক সরকারকে বার্তা দিতে চাইছি। সরকার আমাদের যে বেতনগুলো আগে প্রথমে আমরা বলছি আমাদের যে স্যালারিটা অনারিয়ামটার ব্যাপারে গত 2 মাস যাবত ওনারা আমাদের বেতন সঠিকভাবে দিচ্ছেন না এবং হেল্পার ওয়ার্কার দিদিরা যারা আছে আমরা কিন্তু সেই বেতনের উপর নির্ভর করে সংসার এবং আমাদের সেন্টার পরিচালনা করতে হয় সেই বেতনের উপরে দিয়ে কারণ ওনারা আমরা 5 মাস 3 মাস পরে টাকা দিয়ে দেন আমাদের কিন্তু তাও আমরা সঠিকভাবে পাই না। এখন পর্যন্ত আমরা অনেক প্রজেক্টে আছে 7 মাসে কোনো প্রজেক্টে 5 মাসে 6 মাসে আমাদের সেন্টারের যে পরিচালনা করার যে বিলটা আমাদের দিচ্ছেন না। কেন দিচ্ছেন না সরকারকে কৈফিয়ত চাইছি। বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মচারীদের যদি লাখ লাখ টাকা এসে পড়ে তাহলে আমাদের সাধারণ আমরা ছোট্ট একটা অনারিয়াম পাই সেই অনারিয়ামটা সঠিকভাবে আসছে না কেন। তো আমরা জানতে চাই আমাদের উপরে কি সব কিছু মানে অন্যায় অবিচার চলছে আমাদের কি কোনো ন্যায় হবে না। সরকার 8 বছর যাবত আছে আমাদের কিন্তু কিচ্ছু করছেন না উনি আমাদের উঠো বসো করছে কেন। সরকার আপনাদের আমরা সরকার গঠন করি তারপরে আপনারা কি করেন আমাদেরকে নির্যাতন করছেন নারীদের নির্যাতন করছেন। সবকা সাথ সবকা বিকাশ বলছে সরকার কিন্তু কোথা দিয়ে সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে আপনারাই বলুন। আমরা চাই আমাদের যে গ্র্যাচুইটি প্রদান করা হয়েছে কোর্টের অনুসারে ওগুলো যেন অতি শীঘ্র ওনারা আমাদের পরিপূর্ণ করে দেয় এবং আমাদের নিয়মিত স্বীকৃতি দেওয়া সমকাজের বেতন দেওয়া আমাদের ওয়ার্কার এবং হেল্পার দিদিদের ওনাদের অতি শীঘ্র পূরণ করতে হবে। না হলে আমরা এই যে আন্দোলনে বেরিয়েছে এই আন্দোলন আর থামবে না এবং আগামী মাসে আমরা
সরকারকে বলতে চাই, আপনারা আগামী মাসের বেতন যদি এই যে আইসিডিএস দপ্তরের বেতন যদি সঠিকভাবে দেওয়া না হয়, বিলগুলো পরিশোধ করা না দেওয়া হয়, তাহলে এবং বাজার দ্রব্য অনুসারে আমাদেরকে ফিটিং বিল দেওয়া না হয়, ডিমের বাজার, তেলের বাজার কিচ্ছু আমাদের বাড়ানো হচ্ছে না, একই বাজারে দর রয়েছে। আর বাজারে কিন্তু জিএসটি বাড়ছে, সব কিছু বাড়ছে, কিন্তু আমাদের বাড়ছে না। এবং মন্ত্রী এমএলএর বাতা, ওনারাও অনারিয়াম পাচ্ছে, ওনাদের লাখ লাখ টাকার বাজেট ওনারা করছে বসে, কিন্তু আমাদের টাকাগুলোর বাজেট ওনাদের মাথায় আসছে না। কেন? সমাজ চলছে আমাদের দিয়ে, নারীদের দিয়ে সমাজ গঠন করা হচ্ছে। এই যে বাচ্চারা আমাদের উপরে দিয়ে উপকৃত হচ্ছে, বাচ্চাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে আমাদের থেকে গিয়ে। তাহলে আমরা সরকার কেন ভেদাভেদ করছে? এবং আমরা সরকারকে, যেই সরকার যখন থাকে তাদেরকে আমরা দাবি করব। এখন যেই সরকার থাকে তাকেই দাবি করব। তাহলে এখানে আমরা পার্টিগত বলতে যাচ্ছি না, আমরা সরকার আপনি আছেন, আপনাকে আমরা বলছি আপনি আমাদের দিকে নজর দিন, না হইলে পরবর্তী আমাদের যেই র্যালিটা হবে বা আন্দোলনটা লড়াই করবে, এটা অনশন সিস্টেমে থাকবে, সেন্টার বন্ধ থাকবে, বাচ্চারা কি পরিষেবা বন্ধ হয়ে যাবে। এবং আমাদের যে গত 2022-এ আমরা খোয়াই জমিতে বড় একটা করেছিলাম ডেপুটেশন বা রোড ব্লক করেছিলাম, তখন আমাদের ওয়ার্কার দিদি এবং হেল্পার দিদির বেতন বেড়েছিল। সেটা দামছড়া প্রজেক্ট আরও অন্যান্য প্রজেক্টে ওই বাড়তি টাকাটার এরিয়া এখনো দেওয়া হচ্ছে না। তো সরকার কি করছে? এই টাকাগুলো কি ট্যাক্স কাটছে না কি করছে? আমাদের টাকাগুলো দিয়ে কিছু টাকা পাওয়া যায়, এই টাকাগুলো ওনারা তাদের পকেট ঢুকিয়ে রাখছে। কেন? আমরা চাই কৈফিয়ত চাইতে ওনাদের কাছে, যে আমাদের দাবি আমাদেরকে দিতে হবে, আমাদের যা অনারিয়াম আসছে আমাদের বকেয়াগুলো পূরণ করে উনি দিতে হবে। তাহলে আর আমরা থেমে থাকবো না। আমাদের রেশন হোল্ডার যত পরিবার আছে, আমাদের সঙ্গে পরিবারও মাঠের ময়দানে নেমে যাবে। এটা আমরা সরকারকে বলতে চাইছি। আমরা ভালো ভালো বলছি, মাননীয় যেই আমাদের সরকার আছেন তাদেরকে আমরা অনুরোধ করেছি অনেক। এখন আর অনুরোধে বসে থাকবো না, আমরা আর ঘরে বসে থাকবো না, কারণ আমাদের পেটে খিদা। এই খিদা বারণ কে করবে? আপনি করবেন। আপনি বসেছেন পদে, আপনি সিটে বসেছেন, আপনি আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা বলছি, যখন আমরা এই কাজগুলো বা আমাদের বকেয়াগুলো না পাবো, আমাদের স্বীকৃতি না হবে, আমরা অতদিন লড়াইয়ে চলছি। এই জন্য আমি বলছি, আমাদের ঐক্যতা নারী শক্তি গ্রুপের সব আমরা যখন অঙ্গনাদি ওয়ার্কার 20,000 বেরিয়ে যাব, তখন 20,000-এর সঙ্গে আরও 40,000 বেরিয়ে যাবে। তখন কিন্তু আর সামাল দেওয়া যাবে না। সরকারকে বলছি, আপনারা যখন অধিবেশন বাজেট বসেন, আপনাদের এই যে এমএলএ আর মন্ত্রীর টাকাগুলো বাড়ানোর চেষ্টা করছেন, এর থেকে আমাদেরও চিন্তা করুন না। আমাদের জন্য আপনার চিন্তা করুন। কেন আমাদেরকে এই খালি ব্যাগ দিচ্ছেন আর সারাদিন 24 ঘন্টা কাজ করাচ্ছেন আমাদের? আমি চাই কাজের ভিত্তিতে আমাদের পয়সা, আমাদের অনারিয়াম দিতে হবে, অনারিয়াম নয় স্যালারি হিসেবে আমাদের পরিণত হবে। আমরা নারী, আমরা সব পারি। এখন আমরা নারী অসুরও বোধ করতে পারে। এই সিস্টেমে আমরা রাস্তায় রোড ব্লক করে আপনাদের জন্য আমরা বার চেয়ে থাকবো। আপনারা কি করবেন এখন? আপনারা চিন্তা। দুনিয়া